ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ ৭ এপ্রিল সোমবার বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ, যা ২০০০ সাল থেকে দ্বিতীয় ইন্তিফাদার পর প্রতিষ্ঠিত হয়। তাদের উদ্দেশ্য হল গাজার ভয়াবহ পরিস্থিতি ও ইসরায়েলি হামলার কারণে ক্রমবর্ধমান মৃত্যু সংখ্যা তুলে ধরা এবং যুদ্ধ বন্ধের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা এক করা। কিন্তু এদের এই ধর্মঘটের ডাকে কতটা সাড়া দিয়েছে বাংলাদেশ, উক্ত ধর্মঘট ঘিরে দেশ জুড়ে কী কর্মসূচি পালিত হচ্ছে, এসব নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ধর্মঘটের আহ্বান জানিয়ে ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ তাদের বিবৃতিতে বলেছে, গাজার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করেছে। এছাড়া তারা গাজার ইসরায়েলি অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানায়। এ ধর্মঘটের মাধ্যমে তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পৃথিবী জুড়ে মানুষের একতাবদ্ধতা গড়ে তোলার চেষ্টা করছে। এই ধর্মঘটের আহ্বান বাংলাদেশের অনেক স্থানে প্রতিধ্বনিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে। তারা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। মার্চ ফর প্যালেস্টাইন নামক প্ল্যাটফর্মটি বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সংহতি সমাবেশের আয়োজন করেছে। তারা গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া ঢাকায় ছাত্র ইউনিয়নের নেতারা ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে ধর্মঘট সফল করার জন্য সমর্থন চাইছেন। তারা বলেন, এটা নিশ্চিত করা উচিত যে সারা দেশে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস না হয় এবং ধর্মঘটটি সফল হয়। এই ধর্মঘটের কর্মসূচি এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করছে। ফিলিস্তিনের গাজার উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় এক ছাত্র মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩:৩০টায় মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী এই প্রতিবাদে অংশগ্রহণের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হচ্ছে। এদিকে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। গাজা নিয়ে নিজেদের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন মুশফিকুর রহিম। তার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ফেসবুকে ফিলিস্তিনির পতাকা জুড়ে দিয়ে মুশফিক সৃষ্টিকর্তার কাছে নির্যাতিতদের জন্য সাহায্য চেয়েছেন। মুশফিক লিখেছেন, হে আল্লাহ, নির্যাতিত সবাইকে সাহায্য করুন। হে আল্লাহ, তাদের রক্ষাকারী হন, সাহায্যকারী হন, সমর্থক হন এবং শক্তি বাড়িয়ে দিন। একদিন আগে গাজার ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করে নাহিদ রানা লেখেন, এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।